ধরো তুমি কেপপ আইডল হওয়ার স্বপ্ন দেখছো। একদিন হঠাৎ তুমি অডিশনে সিলেক্ট হয়ে গেলে, আর তখনই মাথায় প্রথম প্রশ্নটা আসবে, দক্ষিণ কোরিয়া যেতে যে টাকাটা লাগবে, ভিসা, ফ্লাইট, থাকা খাওয়া, এই সব খরচ কে দেবে? কোম্পানি নাকি নিজের পকেট থেকে? আর একটা বড় প্রশ্ন, বিগ এজেন্সি আর স্মল এজেন্সি কি একইভাবেই খরচ দেয়? অনেকেই ভাবে কেপপ অডিশন পাশ করলেই কোম্পানি সব খরচ দিয়ে দেয়, কিন্তু সত্যিটা একটু আলাদা, আর অনেক সময় বেশ কঠিনও। আজকের এই ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করে বলবো, কেপপ অডিশন পাশ করলে কি হয়, কোরিয়া যাওয়ার খরচ কে দেয়, বিগ এজেন্সি আর স্মল এজেন্সির মধ্যে পার্থক্য কি, ট্রেনি হলে কি কোম্পানি সব খরচ দেয়, আর ইন্টারন্যাশনাল ট্রেনিসদের জন্য আসল রিয়ালিটি কি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে এমন কিছু তথ্য বলবো যেটা অনেকেই জানে না। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে একটু বুঝে নিই কেপপ অডিশনের প্রসেসটা কি। সাধারণত অডিশন 3 ভাবে হয়: অনলাইন অডিশন, গ্লোবাল অডিশন, ফাইনাল অডিশন ইন কোরিয়া। 1. অনলাইন অডিশন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যেটাই ভালো, যেমন নাচ, গান, র্যাপ, এগুলো নিয়ে ভিডিও পাঠাতে হয়, আর অনলাইনে নিজের বিষয়ে ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে হয়। 2. গ্লোবাল অডিশন। কেপপ কোম্পানিগুলো বিভিন্ন দেশে গিয়ে অডিশন করায়, আর সরাসরি সেখানে গিয়ে অডিশন দিতে হয়। 3. ফাইনাল অডিশন ইন কোরিয়া। যদি তুমি প্রথম ধাপগুলো পার করো, তখন কোম্পানি তোমাকে কোরিয়াতে ফাইনাল ট্রেনিং বা অডিশনের জন্য ডাকতে পারে। এখন প্রশ্ন হলো, কোরিয়া যাওয়ার খরচ কে দেয়? এটা সম্পূর্ণ কোম্পানি আর সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে। যদি এজেন্সি বড় হয়, যেমন হাইপ, SM, JYP, YG, তাহলে অনেক সময় কোম্পানি ফ্লাইট টিকিট প্লাস থাকার জায়গা অ্যারেঞ্জ করে, কারণ বড় কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল ট্রেনিস নিয়ে কাজ করতে অভ্যস্ত। কিন্তু এরও সবসময় 100% গ্যারেন্টি হয় না। অনেক সময় ক্যান্ডিডেটকে প্রথমে নিজের খরচে যেতে হয়। ছোট এজেন্সিগুলোর বাজেট কম থাকে, তাই বেশিরভাগ ক্ষেত্রে ফ্লাইট টিকিট, ভিসা, ট্রাভেল কস্ট নিজেকেই দিতে হয়। কোম্পানি শুধু অডিশনের চান্স দেয়। এই কারণে অনেক ট্যালেন্টেড মানুষ অডিশনে পাশ করলেও কোরিয়া যেতে পারে না। ট্রেনি হলে কি কোম্পানি সব খরচ দেয়? এখানে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে ভাবে ট্রেনি হলেই কোম্পানি সব ফ্রি দেয়। আসল সত্যিটা একটু আলাদা। ট্রেনি হলে কোম্পানি তোমাদের দেয় ট্রেনিং, ডান্স ক্লাস, ভোকাল ক্লাস, ডর্ম, ফুড, কিন্তু এগুলো অনেক সময় DBT সিস্টেমে থাকে। মানে তুমি ডেবিউট করলে এই খরচগুলো ইনকাম থেকে কেটে নেওয়া হয়। এই কারণেই অনেক আইডল ডেবিউট করার পরেও অনেক বছর ইনকাম পায় না। ইন্টারন্যাশনাল ট্রেনিসদের রিয়ালিটি। ফরেন ট্রেনিসদের জন্য জার্নি অনেক কঠিন। তাদের করতে হয় ভিসা প্রসেস, ল্যাঙ্গুয়েজ লার্নিং, কালচার অ্যাডজাস্টমেন্ট, লং ট্রেনিং পিরিয়ড। অনেক ট্রেনি 3 থেকে 7 বছর ট্রেনিং করে, তারপরও ডেবিউটের কোনো গ্যারেন্টি থাকে না। তাই কেপপ আইডল হওয়াটা যতটা গ্ল্যামারাস দেখায়, রিয়ালিটিটা ততটাই কঠিন। যদি তোমাদের কাছে সত্যি ট্যালেন্ট থাকে, যেমন সিঙ্গিং, ড্যান্সিং, স্টেজ প্রেজেন্স, হার্ড ওয়ার্ক, তাহলে কিন্তু অবশ্যই তোমরা অডিশন দিতে পারো, কারণ অনেক ইন্টারন্যাশনাল আইডল আজ সফল হয়েছে। কিন্তু এইসব ফিল্ডে যাওয়ার আগে এই রিয়ালিটি জানা খুবই ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কেপপ অডিশন পাশ করলে সবসময় কোম্পানি খরচ দেয় না। বিগ এজেন্সি আর স্মল এজেন্সির সিস্টেম আলাদা, আর ট্রেনি লাইফ আসলে অনেক কঠিন। তবুও যদি তোমার স্বপ্ন হয় কেপপ আইডল হওয়ার, তাহলে প্রিপারেশন শুরু করে দাও আজ থেকেই। আর যদি তোমাদের কেপপ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানিও। হয়তো তোমাদের প্রশ্ন নিয়েই আমার পরের ভিডিও হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।